বাংলা নিয়ে বলার জায়গাটা তাদের আছে কোথায়? কাটমানি তুলে নিজেদের ঘর চালানো এবং কালীঘাটের টিনের চাল থেকে আজকে যে অট্টালিকাটা হয়েছে এই বাংলার মানুষদেরকে ধোকা দিয়ে হয়েছে। এই রাজ্যে পিসি ভাইপোর সরকার তৈরি হওয়ার পরে মা মাটি মানুষের যে স্লোগান তারা দিয়েছে, মা ধর্ষিত, মাটি লুণ্ঠিত, মানুষ বঞ্চিত। পশ্চিমবঙ্গ নয়, গত 15 বছর ধরে পিসি ভাইপোর তোলাবাজ সরকার তারা যে দুর্নীতি, তারা যে ভ্রষ্টাচার করেছে, তারা বাংলার মা বোনেদের সম্মান রক্ষা করতে পারেনি, এই রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থান দিতে পারেনি। এগুলোর উপর ভিত্তি করে দেশের সম্মানীয় গৃহমন্ত্রী অমিত শাহজি এসে যে চার্জশিটটি প্রকাশ করেছেন, এটা শুধু ভারতীয় জনতা পার্টির বলে না, কাকদ্বীপ থেকে কুচবিহার এই রাজ্যের যে কোনো প্রান্তের একজন সাধারণ মানুষ, পুরুষ মহিলা যুবক যুবতী, তাদের মনে যে ক্ষোভ এই পিসি ভাইপোর তোলাবাজ সরকারের বিরুদ্ধে, সেটাকেই একটা সুন্দর আয়তাকারে একটা রাজনৈতিক আঙ্গিকে চার্জশিট আকারে কিন্তু আমরা প্রকাশ করেছি। বলার জায়গাটা তাদের আছে কোথায়? মণিপুর নিয়ে তাদের এত চিন্তা। মণিপুরে আজকে কিন্তু রাষ্ট্রপতি শাসন উঠে যাওয়ার পরে যে সুন্দরভাবে সুসংঘবদ্ধভাবে মণিপুরের সাধারণ মানুষ এনডিএ সরকারের পাশে এসে দাঁড়িয়েছে, সেটা কিন্তু এই তথাকথিত বিজেপি বিরোধীদের কাছে লজ্জার জায়গায় থাকা উচিত। একটা পুরনো বাংলায় কথা আছে, গেয়যোগী ভিক পায় না। এখানে গেয়যোগী ভিক পাওয়ার মতো মানসিকতা রাখে না, কারণ এরা যোগী নয়, এরা একটা সংখ্যালঘু তোষণকারী, নিজেদের ধান্দা পরিপূরণকারী, কাটমানি তুলে নিজেদের ঘর চালানো এবং কালীঘাটের টিনের চাল থেকে আজকে যে অট্টালিকাটা হয়েছে এই বাংলার মানুষদেরকে ধোকা দিয়ে হয়েছে। তাই বাংলার মানুষ নিয়ে বলার তাদের কোনো স্থান নেই। আমি রাজনৈতিক একটা পার্টির প্রতিনিধি হিসেবে না, আমি জনসাধারণের কাছে একটা সাধারণ ব্যক্তি হিসেবে আবেদন রাখছি যে আপনাদের মা বোনেদের যদি সুস্থ রাখতে হয়, সুরক্ষিত রাখতে হয়, আপনার বাড়ির পড়াশোনা জানা ছেলে মেয়েদের যদি চাকরির বন্দোবস্তটা গ্যারান্টিড দিতে হয়, আপনার বাড়ির যে টাকাটা, আবাস যোজনার টাকাটা যদি সত্যি পেতে হয় কাটপানি ছাড়া, তাহলে কিন্তু পদ্মফুলই একমাত্র আশ্রয়। এই রাজ্যে পিসি ভাইপোর সরকার তৈরি হওয়ার পরে মা মাটি মানুষের যে স্লোগান তারা দিয়েছে, মা ধর্ষিত, মাটি লুণ্ঠিত, মানুষ বঞ্চিত, এটা কিন্তু শুধু রাজনৈতিকভাবে আমরা বলছি না, আপনি যে কোনো প্রান্তে যান এই রাজ্যে তারাও একই কথাই বলবে। আমি মনে করি বাংলার মানুষ এবার বুঝতে শিখেছেন এবং ভারতীয় জনতা পার্টিতেই তারা কিন্তু নিজেদের আস্থা খুঁজে পাবেন, এই আশা রাখছি। বৈশালী কিন্তু শুধু রাজনৈতিক শক্তি দিয়ে হয় না, আমরা জনসাধারণকে পাশে নিয়ে চলা একটা পার্টি, আমাদের ক্যাডার বেসড পার্টি। যারা কর্মী হিসেবে থাকে তারা কিন্তু মানুষের মাঝে থাকেন, সাংসদ হন, মন্ত্রী হন, বিধায়ক হন বা কোনো পার্টির কার্যকর্তা বা পদাধিকারী। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। মাননীয় নরেন্দ্র মোদীকে দেখে কিন্তু এই দেশের মানুষ এগিয়ে চলেছেন। প্রত্যেকটা রাজ্য নিজেদের কাজ করছে, নিজেদের অগ্রগতির দিকে, কর্মসংস্থানের দিকে, মা বোনেদের সুরক্ষার দিক থেকে এবং আর্থিক সুরক্ষার দিকটাও তারা কিন্তু ভাবছেন। বাংলার মানুষের কাছে প্রশ্ন, সনাতনী রূপে এবং এই বাংলার মাটিতে নিজের ঘর বাঁচানোর উদ্দেশ্যে যদি আপনাদেরকে কিছু সিদ্ধান্ত নিতে হয় রাজনৈতিকভাবে, পদ্মফুল শেষ আশ্রয়। দল বলবো না, দেখুন হাতের আমি বুঝতে পারছি আপনার এই প্রশ্নটা। দেখুন, আমি কেন আপনাকে থামিয়ে দিলাম, হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন কোথাও ক্ষোভ বিক্ষোভ হয়েছে, এই অফিসের সামনেও হয়েছে, তারা কিন্তু প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির আদর্শেই চলেছে। কিছু জায়গায় তাদের হয়তো একটা আঘাত তারা মনে করছেন, সেটাও কিন্তু বুঝিয়ে তাদেরকে পাশে নিয়ে আমরা আগামী দিনে চলবো। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মানে পদ্মফুলকে তারা কিন্তু বিশ্বাস করেন, দিনের শেষে তারা পদ্মফুলের আশ্রয়ে আসবেন, আমি এটা আশা রাখছি।